ইলাহি 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 নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মৃত্যু সুনিশ্চিত একটা বিষয়। মৃত্যু যন্ত্রণা সকল মানুষকেই ভোগ করতে হবে। মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত, তেমন মৃত্যু যন্ত্রণাও নিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যার ব্যাপারে তুমি টালবাহানা করতে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণ থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক না কেন, মরণ তাকে গ্রাস করবেই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রুল হক। ওই দিন আপনি দেখবেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করো, আজ তোমাদেরকে অপমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর প্রতি মিথ্যা কথা বলতে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় মৃত্যু যন্ত্রণায় কাতর হবে এবং অপরাধীদের পান শাস্তি দিয়ে বের করা হবে। সহিহ বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু আহাদাল ওয়াজউ আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি দেখিনি। অন্যত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিনাতি ওয়া যাকিনাতি ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লি আহাদান আবাদান বা'দান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আর কারোর মৃত্যু কষ্ট খারাপ মনে করতাম না। হাদিসের মর্ম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি, তারপর আর মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করি না। কারণ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাননি, তখন কোনো মানুষই মৃত্যু কষ্ট থেকে রক্ষা পাবে না। অন্যত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর অন্য কারো মৃত্যু যন্ত্রণার সুখ কামনা করতাম না। অন্যত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, তাকুলু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতান আও উলবাতান ফিহা মাউন ফাজাআলা ইয়াদখুলু ইয়াদাহু ফিল মাই ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু ওয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত সুম্মা নাসাবা ইয়াদাহু ফাজাআলা ইয়াকুলু ফির রাফিকিল আ'লা হাত্তা কবিদ ওয়া মালাত ইয়াদুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরণের সময় তার সামনে একটি পানির পাত্র ছিল। তিনি সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে তা দ্বারা মুখে নিচ্ছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নিশ্চয় মরণের কষ্ট রয়েছে। তারপর তিনি হাত উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা ওয়া ফি রাওয়ায়াতিন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ঢুলে পড়ল।